মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো চলো আজকে তোমাদেরকে নতুন একটি টপিক করাবো। আমি তোমাদেরকে বলেছিলাম ডিগ্রি অফ কম্প্যারিজন এর প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, এবং ডিগ্রি অফ কম্প্যারিজনের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের আগে করিয়েছি, কিন্তু আজকে সুপারলেটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ টু সুপারলেটিভ তোমাদেরকে শেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে আসি। দেখো আমি এখানে বেশ কিছু সেন্টেন্স লিখেছি সুপারলেটিভ টু কম্পারেটিভ। তো প্রথমে আমরা এখানে যে সেন্টেন্সগুলো দেখছি এগুলো সবটাই কিন্তু সুপারলেটিভ সেন্টেন্স। এই সুপারলেটিভ সেন্টেন্সগুলো কিন্তু আমরা এখন কম্পারেটিভে চেঞ্জ করব। ক্লিয়ার? একটু খেয়াল করো, তোমাদের আগে যে নিয়মগুলো আমি বলেছিলাম সেই নিয়মগুলো আমি একটু স্মরণ করিয়ে দিই। এই প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ দ্য মোস্ট রয়েছে, এখানেও দ্য মোস্ট, এবং তারপরে দেখো অন অফ দি মোস্ট, অন অফ দি এবং অন অফ দি মোস্ট। অর্থাৎ এই 7টি সুপারলেটিভ ডিগ্রিকে আমরা চেঞ্জ করব কম্পারেটিভ ডিগ্রিতে। ক্লিয়ার? তো আমি তোমাদের একটু বলি যে যদি শুধু ওয়ান অফ দি থাকে, শুধু ওয়ান অফ দি, এবং এর সাথে যদি তুমি মোস্ট লেখো, সিলেবাল বেশি হওয়ার কারণে কিন্তু মোস্ট হয়। ওকে, অন অফ দি থাকলে কিন্তু তারপরে নাউনটি প্লুরাল হবে। নাউনটি কি হবে? প্লুরাল। তোমরা যারা এই বিষয়টি না জানো তাহলে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে, আমার প্রত্যেকটি কথা কিন্তু তোমাদের এক একটি নিয়মের মতো কাজ করবে। তোমরা যদি খেয়াল না করো, তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করে না করো, তোমরা রেজাল্ট খারাপ করবে। ইতোমধ্যেই 12th-এর রেজাল্ট পাবলিশ হয়েছে, অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, এবং একই ক্লাসে পড়া অনেক স্টুডেন্ট কিন্তু খারাপ রেজাল্টও করেছে। তো সেম ক্লাসে পড়ে থাকার পরেও কিন্তু কেউ ভালো রেজাল্ট করছে এবং কেউ খারাপ রেজাল্ট করছে। এর কি কারণ হতে পারে? মনোযোগ, অর্থাৎ অ্যাটেনশন ডিসঅর্ডার। এই অ্যাটেনশন ডিসঅর্ডার থেকে তোমাদেরকে বের হতে হবে। চলো, তো অন অফ দি থাকলে কি করব? আমরা নাউনটি প্লুরাল লিখবো। একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, সেই ডিগ্রির একটি মাত্র নিয়ম হবে, সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে? ভার্ব বসবে। সব ক্ষেত্রেই কিন্তু আমরা এটা করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। অন অফ দি মোস্ট নাউন প্লুরাল হবে। যদি ওয়ান অফ দি না থাকে তাহলে কি বসতে পারে? শুধু দ্য মোস্ট বসতে পারে। দেখো এখানে দি কিন্তু বসবেই। আর আমি যদি বলি এখানে মোস্ট থাকবে না, মোস্ট যদি না থাকে তাহলে কি হবে? মোস্ট না থাকলে শুধু দি বসবে। ক্লিয়ার? মোস্ট না থাকলে শুধু দি বসবে। তাহলে কিন্তু এই দুটোর পরে আমরা সিঙ্গুলার নাউন দেখব। কি নাউন দেখব? সিঙ্গুলার নাউন। এবার একটু উপরে খেয়াল করো, ওয়ান অফ দি মোস্ট থাকলে প্লুরাল নাউন, যদি এখানে মোস্ট না থাকে তাহলে কিন্তু প্লুরাল নাউন হবে। অন অফ দির সাথে কিন্তু প্লুরাল নাউন লিখতে হবে। ওকে, এবং প্রত্যেকটা স্ট্রাকচারে তোমরা খেয়াল করো, আমি 4 নাম্বার থেকে কিন্তু অন অফ দি দিয়েছি। এখানে দেখো মেটালস রয়েছে, তারপরে ওয়ান অফ দির পরে দেখো ট্রিস রয়েছে, এখানে অন অফ দির পরে দেখো গ্রেটেস্ট পোয়েটস রয়েছে, ওয়ান অফ দির পরে কিন্তু শর্ট স্টোরি রাইটার্স লেখা রয়েছে। এই যে রাইটার্স, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এই নাউন অ্যাডজেক্টিভ থেকে কিন্তু নমিনাল কম্পাউন্ডও বলতে পারছি। ঠিক আছে? তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ডেরিভেশনটি দেখব। ক্লিয়ার? ডেরিভেশনটি একটু দেখো। রাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন আওয়ার ইউনিভার্সিটি। এই সেন্টেন্সটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমরা এই মুহূর্তে এটাকে করব কি? কম্পারেটিভ। ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। তো সবার প্রথমে কি করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের সুপারলেটিভে যে সাবজেক্টটি বসে সেই সাবজেক্টটি কিন্তু লিখতে হয়। তো আমরা সবার প্রথমে সুপারলেটিভ ডিগ্রি যে সাবজেক্ট রয়েছে রাম, সেই রামকে লিখবো, এবং ভার্ব অ্যাজ ইউজুয়াল, কোনো চেঞ্জেস থাকবে না, ইজ। এবার আমাদের খেয়াল করতে হবে, যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব তখন যদি শুধু দি অথবা দি মোস্ট থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো চেঞ্জেস, তোমরা সবাই এটা খাতায় নোট করে নেবে। ওকে, চেঞ্জেসটা কিভাবে আসবে? চেঞ্জেসটা হচ্ছে, প্রথমে তোমাকে লিখতে হবে সাবজেক্টের পরে ডিগ্রি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসবে সবাই? সাবজেক্টের পরে ডিগ্রি। দেখো এখানে ডিগ্রি রয়েছে কি? ইন্টেলিজেন্ট। তাহলে মোস্ট থাকলে আমরা সেটাকে কি করব? মোর করে দেব। মোর প্লাস ডিগ্রি। ক্লিয়ার? মোর প্লাস ডিগ্রি লিখবো। তারপরে আমাদেরকে লিখতে হবে দেন এনি আদার। ওকে, দেন এনি আদার লিখতে হবে। ওকে, দেন এনি আদার লিখতে হবে। যদি সেখানে আমাদের অন অফ দি মোস্ট থাকে তাহলে কিন্তু শুধু আমাদের সেখানে মোর প্লাস ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে? এই ডিগ্রি মানে কি বোঝাতে চেয়েছি? এই ডিগ্রি শব্দের অর্থ কিন্তু এখানে কম্পারেটিভ ফর্মে থাকতে হবে। ডিগ্রি 3টে থাকে, একটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ক্লিয়ার? আমি ফার্স্ট ভিডিওতে ডিগ্রি সম্পর্কে কিন্তু বলেছি। ফার্স্ট ভিডিওতে ডিগ্রির পুরো বিষয়টা আমি আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি তারা স্ক্রিনের ভিডিওটি দেখে নেবে। ক্লিয়ার? চলো, তো এখানে মোর প্লাস ডিগ্রি থাকবে এর কম্পারেটিভ ফর্ম, প্লাস এখানে আমরা দেন মোস্ট আদার অথবা ফিউ আদার লিখবো। দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার লিখবো। ক্লিয়ার?
আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। চলো এবার একদম উদাহরণটাকে সলভ করি। তাহলে আমরা এখানে রাম ইজ দ্য মোস্ট, তাহলে আমরা সরাসরি ডিগ্রিটি লেখার কথা। এই মোস্ট থাকার কারণে এই মোস্টটাকে আমরা কি করব, মোর লিখবো। রাম ইজ মোর ইন্টেলিজেন্ট। ভালো করে খেয়াল করবে সবাই, তোমাদের সব থেকে সুবিধা হয়ে যায় যখন কোনো ডাবল সিলেবল, ট্রাই সিলেবল বা পলি সিলেবল থাকে বা মাল্টি সিলেবল থাকে। তো সেই সমস্ত শব্দগুলো কিন্তু খুব ইজি হয় যদি এটাকে আমরা বলি মনো সিলেবল অথবা ডাই সিলেবল থাকে। মোস্ট অফ দ্য টাইম ডাই সিলেবলে কিন্তু আমরা মোর মোস্ট বসাই না সুপারলেটিভ বা কম্পারেটিভে, ক্লিয়ার? আমরা কিন্তু সেগুলোকে চেঞ্জ করি, যেমন লাকি, হেভি, এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট করি। মোর হেভি, মোর, মোস্ট হেভি, কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আমরা লিখি। তো তোমাদের সব থেকে গুরুত্ব দিতে হবে ডিগ্রির এই ডেরিভেশনের ক্ষেত্রে, কারণ এটাই তোমাদের পড়বে। ওকে, তো রাম ইজ মোর ইন্টেলিজেন্ট, এরপরে আমি কি বলেছি তোমাদের এখানে খেয়াল করবে, ডিগ্রি বসিয়েছি, তারপর দেন এনি আদার বসাবে। লেখো সবাই দেন এনি আদার, দেন এনি আদার, ক্লিয়ার? দেন এনি আদার লেখার পরে তোমরা সরাসরি কি লিখবে, অবশ্যই সিঙ্গুলার নাউন সহ পরের যে অংশটি রয়েছে সেটি বসিয়ে দেবে। বয় ইন আওয়ার ইউনিভার্সিটি, বয় ইন আওয়ার ইউনিভার্সিটি। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট যে উদাহরণটি রয়েছে সেটি সলভ করি। এখানে এটাও কিন্তু সেম, সীতা লিখবে, সীতার পরে ইজ হবে। দেখো দ্য মোস্ট ভ্যালুয়েবল রয়েছে, তাহলে এই সেন্টেন্সটিতে তোমাকেও ঠিক একইভাবে মোর ভ্যালুয়েবল লিখতে হবে। মোর ভ্যালুয়েবল, তারপরে কি লিখবে, দেন এনি আদার, দেন এনি আদার গার্ল ইন আওয়ার প্রাইভেট, গার্ল ইন আওয়ার প্রাইভেট। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। নাম্বার 3, দ্য কাউ ইজ দ্য মোস্ট ডোমেস্টিক অ্যানিমাল ইন আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সে আমি কি লিখেছি, দ্য মোস্ট ঠিক সেম রয়েছে, এখানে আমাদের ডিগ্রি হচ্ছে ডোমেস্টিক, এবং এরপরে যে নাউনটি দেখো সব সিঙ্গুলার রয়েছে। তো হয়ে গেল আমাদের প্রুফ স্ট্রাকচারটি। তো দ্য কাউ ইজ, ক্লিয়ার, দ্য কাউ ইজ মোর ডোমেস্টিক, কি লিখবো, মোর ডোমেস্টিক, ক্লিয়ার? দ্য কাউ ইজ মোর ডোমেস্টিক দেন, কি লিখবো, এনি আদার, কি লিখবো সবাই, এনি আদার অ্যানিমাল ইন আওয়ার কান্ট্রি, অ্যানিমাল ইন আওয়ার কান্ট্রি, ক্লিয়ার? যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, দেখো এবার আমরা নেক্সট যে 4 নাম্বার, এখানে কিন্তু অন অফ দি রয়েছে। তো 4 নাম্বারে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাইকে শেয়ার করবে। তোমাদের মতো বাকিদেরকেও এই বিষয়টি শেখার সুযোগ অবশ্যই তোমরা করে। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস অফ অল। এই সেন্টেন্সটিতে আমরা কিভাবে চেঞ্জ করব, একইভাবে দেখো সাবজেক্ট বসবে প্রথমে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, গোল্ড, গোল্ড ইজ অন অফ দি থাকার কারণে কিন্তু এই মুহূর্তে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে মোস্ট রয়েছে, তো আমরা এখানে কি লিখবো, মোর, ক্লিয়ার? মোর প্রেশাস, মোর প্রেশাস লিখলাম। এবার আমরা যেখানে দেন এনি আদার লিখলাম সেখানে কিন্তু এবার দেন মোস্ট আদার লিখবো, কি লিখবো, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদারের পরিবর্তেও কিন্তু তোমরা কি লিখতে পারো, ফিউ আদার। মেটালস রয়েছে, ঠিক আছে, দেন মোস্ট আদার মেটালস। ওকে, অফ অল লিখতে পারো, ক্লিয়ার? অথবা অফ অল তুমি তুলেও দিতে পারো। ওকে, Number 5, a banyan tree is one of the biggest trees in our village. Same, তোমরা এই একই ভাবে সেন্টেন্সটি চেঞ্জ করবে। লেখো সবাই a banyan tree, কি লিখবে সবাই, a banyan tree is, এখানে দেখো মোস্ট নেই তাহলে কোনো সমস্যা নেই, বিগেস্টটাকে আমরা ডিগ্রি চেঞ্জ করে কি করব, বিগার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বিগার। এরপরে অন অফ দি থাকার কারণে দেন মোস্ট আদার লিখবো আমরা, দেন মোস্ট আদার। ট্রি থাকলে সেটাকে ট্রিজ করে দেব। অবশ্যই এখানে ট্রি নেই, কারণ কি, অন অফ দি রয়েছে। অন অফ দি থাকলে কিন্তু প্লুরাল হবে, ক্লিয়ার? তো ট্রিজ ইন আওয়ার ভিলেজ। ওকে, চলো নাম্বার 6, শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা এই সেন্টেন্সটিকে চেঞ্জ করব। তো সাবজেক্ট যা আছে সেভাবেই থাকবে। লেখো সবাই, শেক্সপিয়ার ইজ গ্রেটার, কি লিখবে সবাই, গ্রেটার। এরপরেই কিন্তু আমরা দেন ফিউ আদার লিখবো এবার, কারণ আমরা দুইবার মোস্ট আদার ব্যবহার করে ফেলেছি। তোমাদের শেখানোর জন্য কিন্তু আমি একটু চেঞ্জেস করে লিখছি। ওকে, তোমরা যদি অসুবিধায় পড়ো তাহলে যে কোনো একটি ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের প্রবলেমটা কম হবে। দেন ফিউ আদার, বাকি অংশটি কিন্তু আমরা বসিয়ে দিলাম। পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। আমি আশা করি যে তোমরা পজিটিভ থেকে
সুপারলেটিভ টু কম্পারেটিভের যে বিষয়টি, এটা কিন্তু অনেকটা সহজ, তাই না? কারণ আমরা সাবজেক্টটাকে সামনে পিছনে টানতে হচ্ছে না, যেখানে রয়েছে আমরা সেখানে সাবজেক্টটি রেখে দিচ্ছি। এই পর্যন্ত কিন্তু আমরা ভালোভাবে প্রত্যেকটি বিষয় পড়েছি এবং লিখেছি, তাই তো? এখানে নাম্বার 7, ট্যাগর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শর্ট স্টোরি রাইটার্স ইন আওয়ার কান্ট্রি। আমি কিন্তু তোমাদেরকে এই ডিগ্রি চেঞ্জ করানোর পরে নেক্সট আবার ভয়েস চেঞ্জে যাব। ভয়েস চেঞ্জের 7 থেকে 8টি ক্লাস আমি করিয়েছি এবং প্লে লিস্ট আমি দিয়েছি। সেই ভয়েস চেঞ্জ যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্রত্যেকটি 12টি টেন্সের ভয়েস চেঞ্জ আমি করিয়েছি। ওকে, এবার সেই টেন্সগুলোর এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অক্সিলিয়ারিজ ভার্ব, ডাব্লিউএস কোশ্চেনের যে ভয়েস চেঞ্জগুলো কিন্তু আসতে চলেছে, এবং মডেল অক্সিলিয়ারি, বিশেষ করে মডেল অক্সিলিয়ারি ভার্ব স্পোকেন ইংলিশের খুবই দরকার হয়, সেগুলো কিন্তু খুব দ্রুত তোমরা পেয়ে যাবে। এবং স্পোকেন ইংলিশের নেক্সট ভিডিও কিন্তু চলে আসছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করবে। ক্লিয়ার? চলো, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা শুরু করবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই আমার সাথে লিখবে। ইজ, প্রথমে কি করবে? মোস্ট রয়েছে, তাহলে এখানে মোর লিখতে হবে। মোর ফেমাস, তাই তো? মোর ফেমাস, ডিগ্রি আনচেঞ্জ অবস্থায় থাকবে এখানে। ফেমাস দেন মোস্ট আদার, লেখার কারণ কি? অন অফ দির কারণে কিন্তু আমরা মোস্ট আদার লিখবো। দেন মোস্ট আদার শর্ট স্টোরি রাইটার, কি লিখবে? শর্ট স্টোরি রাইটার্স ইন আওয়ার কান্ট্রি। ওকে, দেখো আমরা কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট করে ফেললাম। তোমাদের যদি এখানে কোনো রকম সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবং এই ভিডিওটি ভালো লাগার কারণে কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবং আমি তোমাদেরকে বলেছি এই চ্যানেল কিন্তু ইংরেজি শেখার সব থেকে গুরুত্বপূর্ণ একটি ওয়ে, কারণ এখানে তুমি স্পোকেন ইংলিশ পাচ্ছ, এখানে গ্রামাটিক্যাল স্টেট পাচ্ছ, রিডিং স্কিলস পাচ্ছ, রাইটিং স্কিলস। ইংরেজি শেখার জন্য যা যা তোমাদের দরকার 4 স্টেপ কিন্তু আমি তোমাদের শেখাবো। ওকে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, প্রত্যেকটি ঠিক সময়ে সময়ে তোমাদের কাছে চলে আসবে। তোমরা জাস্ট শেয়ার করো এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দাও, যাতে তোমাদের মতো সবাই এই ভিডিওটি দেখতে পারে। ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই, কম্পারেটিভ টু সুপারলেটিভ। এই ভিডিওর ফার্স্ট পার্টে কিন্তু আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। আগের পার্টে কিন্তু তোমরা বুঝতে পেরেছো কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভের চেঞ্জেস গুলো করতে হয়। তো এখন আমি তোমাদেরকে খুব সাধারণভাবে এবং খুব সিম্পল এবং ইজি ওয়েতে কিন্তু আমি এখানে দেখো সেকেন্ড যে ফর্মুলা বা সেকেন্ড যে ওয়েটা আমি এখানে লিখেছি, কম্পারেটিভ টু সুপারলেটিভ, এটি তোমাদেরকে আমি বোঝাবো। সবাই রেডি হয়ে যাও এবং সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো এই পর্বে আমি তোমাদের প্রত্যেকটি বিষয় অর্থাৎ কম্পারেটিভ টু সুপারলেটিভের সবকটি নিয়ম কিন্তু সলভ করবো। এখানে 6টি সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি, এই 6টি সেন্টেন্স আমি এখনই তোমাদের সামনে সলভ করাবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো দেখো প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা যে ফার্স্ট ভিডিওতে যে ডিগ্রি অফ কম্প্যারিজনের যে স্ট্রাকচার, সিঙ্গুলার এবং প্লুরাল যে স্ট্রাকচারটা শিখেছিলাম এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমি আরো একবার তোমাদেরকে স্মরণ করে দেবো। ওকে, তোমরা এখানে দেখো সাম ইম্পর্টেন্স এর রুলস রয়েছে। প্রথম তোমরা এখানে গ্রেটার এর পরে কি দেখতে পাচ্ছ? দেখো দ্যান মোস্ট আদার, তাই না? দেখো প্রত্যেকটা ডিগ্রিতেই কিন্তু প্রত্যেকটা কম্প্যারিজনের সেন্টেন্স বা কম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ দ্যান আদার, তাই না? দেন আদার, তাই না? এখানে দেন আদার রয়েছে, এর মাঝখানে একটু চেঞ্জ রয়েছে। দেখো কোথাও রয়েছে মোস্ট, কোথাও ফিউ, কোথাও রয়েছে আবার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে এনি রয়েছে, এখানেও এনি রয়েছে। তো এইগুলোতে অ্যাকচুয়ালি কি হয় তোমাদেরকে আমি সেটা বোঝাবো। এখানে দুই ধরনের রয়েছে, একটা রয়েছে সিঙ্গুলার, একটা রয়েছে প্লুরাল। ওকে, তোমরা ভালো করে খেয়াল করবে। দেখো যখন প্লুরাল থাকবে, প্লুরাল অর্থাৎ প্লুরাল মানে কি? এরপরে কিন্তু নাউনটি হবে প্লুরাল। ওকে, নাউনটি প্লুরাল হবে। প্লুরাল প্লাস নাউন লিখলাম, এর কারণ কি? তোমরা এখানে যে মোস্ট দেখতে পাচ্ছ এবং ফিউ দেখতে পাচ্ছ, অর্থাৎ মোস্ট অথবা ফিউ যদি থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে তোমাদের বুঝতে হবে যে এর পরে অবশ্যই যে নাউনটি হবে সেটা হবে কি? প্লুরাল নাউন। ক্লিয়ার? কি নাউন হবে? প্লুরাল নাউন। আমি এটি কেন বলছি? তোমরা ডিগ্রি চেঞ্জ যখন করবে এই প্লুরালের সাথে কিন্তু যখন আমরা সুপারলেটিভ অর্থাৎ এই কম্পারেটিভ থেকে কিন্তু আমরা এই সুপারলেটিভটি করব, অর্থাৎ সুপারলেটিভ করার সময় কিন্তু তোমাদেরকে সুপারলেটিভের প্লুরাল স্ট্রাকচারে যেতে হবে। তো সুপারলেটিভের প্লুরাল স্ট্রাকচারে গেলে কিন্তু আমরা সেখানে কি লিখতে পারি? অন অফ দি। ওকে, অন অফ দি অথবা অন অফ দি মোস্ট লিখতে হবে। ওকে, যদি ডাবল সিলেবাল অথবা ডাবল সিলেবালের বেশি থাকে তাহলে কিন্তু আমরা
সেক্ষেত্রে অন অফ দির পরে মোস্ট লিখে তারপরে ডিগ্রি লিখতে হবে। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শুধু এনি আদার রয়েছে। আচ্ছা, এনি থাকলে আমরা কি করব? এনি থাকলে আমরা কিন্তু সরাসরি সেটা সিঙ্গুলার নাউন হিসেবে চিনবো। কি নাউন হিসেবে চিনবো? সিঙ্গুলার। তোমরা এখানে একটু খেয়াল করো যে এখানে এনি আদার রয়েছে, এনি আদার পরে কিন্তু দেখো স্টুডেন্ট রয়েছে। তো যখন আমরা প্লুরালের কথা বললাম তাহলে তার পরিচয়টা কি হবে? দেখো এখানে আদারের পরে কিন্তু সিঙ্গার না হয় সিঙ্গার্স রয়েছে। ওকে, প্রত্যেকটা কিন্তু সেম টু হবে। দেখো এখানে মেটাল না থেকে মেটালস রয়েছে, পোয়েট না থেকে পোয়েটস রয়েছে। কারণ কি আমি তোমাদের বলেছি যখন মোস্ট অথবা ফিউ আদার থাকবে তখন কিন্তু প্লুরাল স্ট্রাকচার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যখন শুধু এনি আদার থাকবে তখন কিন্তু তোমার সিঙ্গুলার স্ট্রাকচার ইম্পর্টেন্ট থাকবে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলবো, যদি কোনো জায়গায় ওয়াল আদার থাকে, আমি অল আদার এখানে দেইনি, তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, অল আদার থাকলে শুধুমাত্র নাউনটি প্লুরাল হবে কিন্তু সেটা সিঙ্গুলারে ডেরিভেশন হবে সব সময়। ওকে, তোমাদের মোটামুটি যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার তোমরা এই ডেরিভেশনে চলে যাও। ফার্স্ট কি রয়েছে? রবীন্দ্রনাথ ট্যাগর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে এই সেন্টেন্সটিকে যখন আমরা চেঞ্জ করব তখন কি আমরা সাবজেক্ট অবজেক্ট সেম রাখবো নাকি চেঞ্জেস হবে? অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম থাকবে। আমি ফার্স্ট পার্টে কিন্তু বলেছি সুপারলেটিভ এবং কম্পারেটিভ চেঞ্জ খুবই সোজা। কারণ কি সাবজেক্ট এবং ভার্ব কিন্তু কখনো চেঞ্জ হয় না, একদম সেম থাকে। তাহলে আমরা সেই হিসাবে কি লিখবো? এখানে রবীন্দ্রনাথ ট্যাগর। কি লিখবো? রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর। এরপরে ভার্ব দেখো ইজ রয়েছে, আমরা সবাই ইজ লিখবো। এবার আমাদের সবার প্রথমে কাজ হবে কি দেন মোস্ট আদার কারণে কিন্তু আমরা সরাসরি এখানে কি নিয়ে আসবো? অন অফ দি। এবার যদি ডিগ্রি যেটা রয়েছে দেখো গ্রেটার রয়েছে, এই ডিগ্রিটা যদি ডাবল সিলেবল হয় কখনো কখনো, অথবা ডাবল সিলেবলের বেশি ট্রাই অথবা মাল্টি বা পলি সিলেবল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মোস্ট বসাবো। কি বসাবো? মোস্ট। কারণ আমরা দেখো সবাই এটাকে কিন্তু আমরা সুপারলেটিভে নিয়ে যাচ্ছি, কম্পারেটিভ থেকে সরাসরি সুপারলেটিভে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে অন অফ দির পরে যে গ্রেটার রয়েছে, গ্রেটারটাকে আমরা কি করব? গ্রেটেস্ট। কারণ এটা কি সিলেবল রয়েছে? জাস্ট আমরা সবাই জানি একটি মাত্র যদি সিলেবল দিয়ে একটি স্বরে যদি একটা শব্দকে উচ্চারণ করা হয় তাহলে কিন্তু আমরা সেটাকে পলিসিলেবল বলে থাকি, তাই না? না, পলিসিলেবল নয়, এটাকে বলে মনোসিলেবল, অর্থাৎ মনোসিলেবিক ওয়ার্ড। কোন রকম ভুল ভ্রান্তিপূর্ণ গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিন্তু তোমরা শিখবে না। ওকে, কোন রকম ভুল স্ট্রাকচার বা ভুল কিছু শিখলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে মার্ক কমে যাবে। এবার গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট যদি মার্ক কমে যায় তাহলে অটোমেটিক্যালি তোমাদের রাইটিং এ মার্ক কম হবে। কারণ রাইটিং এর বেস হচ্ছে কিন্তু গ্রামার। গ্রামার যারা জানো না তারা কিন্তু অবশ্যই অনেক সমস্যায় পড়বে। কারণ কি তোমাদের যে মাধ্যমিকে 12 মার্কের গ্রামার পড়ে, অ্যাকচুয়ালি এটা এক্সটেন্ড করে আমরা 20 মার্ক বলতেই পারি। তো 20 মার্ক ধরে যদি তোমরা বাকি 70 মার্কের যে গ্রামার তোমরা পরীক্ষাটা দাও এক্সট্রা গ্রামার বাদে, সেখানে কিন্তু অবশ্যই গ্রামারে একটা ভালো আধিপত্য রয়েছে। তোমরা যদি ভাবো যে শুধুমাত্র 12 মার্ক অথবা 20 মার্কের যে গ্রামারটি রয়েছে সেটি পড়েই সেটার জন্য গ্রামার করলে হবে তা কিন্তু নয়। তোমাদের রাইটিং এর উপরে স্কিল নির্ভর করে কিন্তু অবশ্যই এই গ্রামার থেকে। ওকে, তো তারপর দেখো গ্রেটেস্ট। গ্রেটেস্ট লেখার পরে আমরা কি করব? এই পিছনে অর্থাৎ যে আদারের পরের অংশ যেটা রয়েছে সেটি কিন্তু আমরা এখানে বসাবো। ওকে, পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। আমি আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো। তো আমি আরো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা সাবজেক্টটি রবীন্দ্রনাথ ট্যাগর লিখলাম। এরপরে যে ভার্ব বলেছি ভার্ব যেমন আছে তেমন লিখবো। তারপরে যে গ্রেটার রয়েছে এটা আমি এখন দেখাবো না, এর আগে আমাদের কি করতে হবে? দেন মোস্ট আদার, এটাকে কমপ্লিট করতে হবে। তো দেন মোস্ট আদার যেটা রয়েছে ওটার পরিবর্তে আমরা কি লিখবো? অন অফ দি। ক্লিয়ার? এবার অন অফ দির পরে কিন্তু আমরা সুপারলেটিভের স্ট্রাকচারে শিখেছিলাম যে ওর পরে ডিগ্রি থাকবে এবং ডিগ্রি পরে যে নাউনটি বলে সেটা প্লুরাল। আমরা এখানে সেই প্লুরাল নাউনটি পেয়েছি এবং পরে কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড লিখে দিলাম। ওকে, প্রথম এক্সাম্পলটি কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমরা সঠিক করলাম। ক্লিয়ার? এবার তোমাদের কাজ হবে তোমরা এই মুহূর্তে ভিডিওটি পজ করবে এবং বাকি যে এক্সাম্পল গুলো তোমরা দেখতে পাচ্ছ সেই এক্সাম্পল গুলো কিন্তু এখন খাতায় লিখে আনসার কমপ্লিট করবে। নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ এখানে গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান ফিউ আদার মেটালস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এখানে আমরা তো একটু মোস্ট দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে মোস্ট ছিল এখানে, এখানে হঠাৎ করে ফিউ আসলো কেন? অর্থাৎ মোস্ট অথবা ফিউ, আমি পরেরটা দেখো এখানে মোস্ট অথবা ফিউ লেখা রয়েছে, এই দুটোর যে কোনো একটি থাকলে কিন্তু আমরা তারপরে নাউনটি দেখবো অবশ্যই প্লুরাল। তাহলে আমরা এখানে সেন্টেন্সটি চেঞ্জ করার সময় সুপারলেটিভে সাবজেক্টটিতে কোনো পরিবর্তন হবে না, গোল্ড ইজ। ওকে, আমরা গোল্ড ইজ লিখলাম। এরপরে দেন ফিউ আদারের জন্য অন অফ দি লিখবো। লিখবো অন অফ দি। আমি বলেছিলাম ট্রাই সিলেবল পলিসিলেবল এইগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা এখানে চেঞ্জ করব কি? মোর টা মোস্ট করে দেব। ঠিক আছে, মোর যেটা থাকবে সেটাকে মোস্ট করব, অর্থাৎ অন অফ দি মোস্ট প্রেশাস। সবাই লেখো প্রেশাস। তারপরে
এই যে মেটালস থেকে শুরু করে বাকি অংশটি কিন্তু আমরা এখানে লিখবো মেটালস ইন আওয়ার কান্ট্রি, মেটালস ইন আওয়ার কান্ট্রি। ক্লিয়ার? ওকে, নাম্বার 3, দেখো শ্রেয়া ঘোষাল ইজ মোর পপুলার দ্যান মোস্ট অর ফিউ আদার। এখানে কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু দুটো আমি একই সাথে দিয়েছি। ওকে, আদার সিঙ্গার্স ইন ইন্ডিয়া, তাহলে এখানে আমরা সরাসরি সেম স্টাইলে কিন্তু আমরা করব শ্রেয়া ঘোষাল ইজ অন অফ দি, এই মোরটাকে কিন্তু আমরা কি করব, মোস্ট করব। অ্যাজ ইউজুয়াল সেম স্ট্রাকচার, মোস্ট পপুলার, পপুলার শব্দটা তোমরা সবাই জানো জনপ্রিয়, তারপরে বাকি যে অংশ রয়েছে সিঙ্গার্স ইন ইন্ডিয়া, সবাই কি লিখবো, সিঙ্গার্স ইন ইন্ডিয়া। ক্লিয়ার? সিঙ্গার্স ইন ইন্ডিয়া। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আগের পার্টের কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু তোমরা বলতে দ্বিধাবোধ করবে না। এবং তোমাদের যদি কোনো বিষয়ে এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার হয়, সাবজেক্ট, অবজেক্ট, ক্লজ, ফ্রেজ সবগুলো কিন্তু ধীরে ধীরে ক্লাস চলে আসবে, স্পোকেন ইংলিশের ক্লাসও আসবে, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। হি ইজ ওয়াইজার দ্যান ফিউ আদার মেন, এখানে দেখো মেন কিন্তু প্লুরাল রয়েছে, সেম ভাবে শুধু ফিউ রেখেছে এখানে, তাহলে আমরা সাবজেক্ট হি রয়েছে হি, তাহলে হি ইজ অন অফ দি, কি লিখবে, হি ইজ অন অফ দি, মোস্ট হবে না কারণ দেখো এখানে আমাদের ওয়াইজার রয়েছে, ওয়াইজার, তাহলে এটাকে আমরা অন অফ দি ওয়াইজেস্ট কি করব সবাই, অন অফ দা ওয়াইজেস্ট। তারপরে যে মেইন ইন আওয়ার ভিলেজ, এটা লিখবো মেইন ইন আওয়ার ভিলেজ। ওকে, ভেরি সিম্পল, প্রত্যেকটি বিষয় কিন্তু আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে প্রোস এন্ড কনস বলে দিচ্ছি, তোমরা কিন্তু কোনো বিষয় জিজ্ঞেস করতে ভুলবে না যদি কোনো অসুবিধা হয়। ক্লিয়ার? দেখো দ্য রোজ ইজ লাভলিয়ার দ্যান এনি আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এনি আদার থাকার কারণে কিন্তু আমরা এখানে সিঙ্গুলার নাউন ইউজ করলাম। ওকে, দেখো দ্য রোজ ইজ লাভলিয়ার, তাহলে আমরা সাবজেক্ট আনচেঞ্জ রাখবো বলেছি, তো সাবজেক্টটি আনচেঞ্জ রাখলাম, দ্য রোজ ইজ, অন অফ দি জায়গায় শুধু কি দেবো, দি, LOVE, lovely, EST, loveliest। ওকে, রোজ ইজ, দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট, এরপরে কি লিখবো, ফ্লাওয়ার দেন এনি আদারের জন্য কিন্তু আমরা শুধু দিয়ে লিখেছি ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আমি আশা করি তোমরা কিন্তু ক্লাসটি দারুণ উপভোগ করছো। তোমাদের যদি ক্লাসটি এরকমই ভালো লাগে প্রত্যেকটি ক্লাস, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সাথে সাথে প্রত্যেকটি ভিডিও এবং ক্লিপস কিন্তু তোমরা সংগ্রহ করবে ইউটিউব থেকে এবং সবাইকে শেয়ার করবে। ক্লিয়ার? চলো একদম সবার শেষে, রাম ইজ মোর মেরিটোরিয়াস দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ওকে, তাহলে সবার শেষে লেখো এখানে রাম ইজ মোর মেরিটোরিয়াস, তাহলে এই যে জায়গাটা রয়েছে, আই এম সরি, এখানে রাম ইজ মোর মেরিটোরিয়াস দ্যান এনি আদার, তাহলে লিখবো কি, রাম ইজ দ্য মোস্ট, মোরটাকে আমরা কি বানাবো, মোস্ট, দেন তোমরা লিখবে মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। ওকে, মেরিটোরিয়াস স্টুডেন্ট, সরাসরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ওকে, তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট, কম্পারেটিভ টু সুপারলেটিভ। ভিডিওর শেষ পর্যায়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই ভুল করছো। এই চ্যানেল কিন্তু খুব দ্রুত তোমাদেরকে ইংলিশের ফ্লুয়েন্সি নিয়ে আসবে, এবং বিশেষ করে স্পোকেন ইংলিশের বেশ কয়েকটি ক্লাস আপলোড করা হয়েছে, এবং প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ইংলিশ টু ইংলিশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে এবং এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করবে। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ শেয়ার and comment below, and then don't forget to press the bell icon, that's why you can get my video first. Okay, till the next video, keep safe, keep health,